ভারতীয় নৌবাহিনীতে শক্তি বাড়াতে গার্ডেন রিচে নতুন রণতরী। শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তরফে পরীক্ষায় সফল 2 রণতরী। যুদ্ধ জাহাজের দুটি 3রা মার্চ পরীক্ষার জন্য সমুদ্রে নামে। যুদ্ধ জাহাজ দুটি হিমগিরি ইয়ার্ড 3022 এবং অ্যান্ড্রোড ইয়ার্ড 3035। শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তরফে পরীক্ষা। যুদ্ধ জাহাজ দুটি 3রা মার্চ পরীক্ষার জন্য সমুদ্রে নামে। যুদ্ধ জাহাজ দুটি হিমগিরি ও অ্যান্ড্রো। গার্ডেন রিচে নতুন রণতরী। ভারতীয় নৌবাহিনীতে শক্তি বাড়াতে গার্ডেন রিচে নতুন রণতরী। শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তরফে পরীক্ষায় সফল 2 রণতরী। যুদ্ধ জাহাজ দুটি 3রা মার্চ পরীক্ষার জন্য সমুদ্রে নামে। যুদ্ধ জাহাজ দুটি হিমগিরি ইয়ার্ড 3022 এবং অ্যান্ড্রো। অরিত্র ঘোষ রয়েছেন ফোন লাইনে। অরিত্র, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, ভারতীয় নৌবাহিনীর সাফল্যে এবার আরো দুটি নতুন পালক যুক্ত হচ্ছে, কারণ গার্ডেন রিচ যে শিপ ইয়ার্ড রয়েছে তারা আরো দুটি নৌবাহিনীকে আরো দুটি নৌসেনাকে দুটি নতুন রণতরী উপহার দিতে চলেছে, যেটা আমরা জানতে পারছি যে বেশ কয়েক বছর ধরে তারা এই কাজ করছেন। এবং ভারতীয় নৌবাহিনীর যে প্রজেক্ট রয়েছে 17A, এই প্রজেক্টের আওতায় এই যুদ্ধ জাহাজগুলি নির্মাণ করা হচ্ছে। গত 3রা মার্চ পরীক্ষামূলকভাবে এই দুটি যুদ্ধ জাহাজকে, অর্থাৎ হিমগিরি ইয়ার্ড 3022 এবং অ্যান্ড্রোড ইয়ার্ড 3035, এই দুটি রণতরীকে সমুদ্রে নামানো হয় এবং সেখানে পরীক্ষামূলকভাবে তাদেরকে চালানোর ব্যবস্থা করা হয়। যেটা গার্ডেন রিচ সূত্রে আমরা জানতে পারছি যে এর মধ্যে গতি, প্রতিরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। শেষ পর্যায়ে যে কাজ, সেই কাজও সম্পন্ন হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই এটি নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে গার্ডেন রিচ শিপিং ইয়ার্ডের তরফ থেকে। উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসেও নৌসেনার জন্য 4টি নজরদারি জাহাজ বানানোর বরাত পেয়েছিল গার্ডেন রিচ এবং সেগুলি তারা সফলভাবে উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দিয়েছে। যেটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে জানানো হচ্ছে যে এই যে আধুনিক দুটি যুদ্ধ জাহাজ, একটি অ্যান্ড্রোড এবং হিমগিরি, এই দুটি নৌবাহিনীর হাতে চলে আসে, তাহলে সেক্ষেত্রে ভারতীয় নৌবাহিনীর শক্তি আরো কিছুটা বৃদ্ধি পাবে এবং উপকূলবর্তী এলাকায় শত্রু মোকাবিলার ক্ষেত্রে বেশ কিছুটা শক্তি পাবে ভারতীয় নৌসেনারা। ধন্যবাদ জানাবো।